সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত আমাদের আলোচনা শোনার জন্য। আপনার বয়স 50 নাকি 60 নাকি 70, ইট ডাজন্ট ম্যাটার। আজকে যে আলোচনা করছি এই আলোচনা আপনার জন্য বা আপনারা যাতে কম বয়স্ক যারা তাদের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। কথা হচ্ছে, টাকা কি আপনার জন্য কাজ করছে নাকি আপনি টাকার জন্য কাজ করছেন? আমেরিকার একটা তথ্য দেই, সেখানে প্রতি 10 জনের মধ্যে 7 জনই কিসের উপরে চলে জানেন? গভর্নমেন্টের যে সিকিউরিটি আছে না, গভর্নমেন্টের ভাতা, দ্যাট ইজ সোশ্যাল সিকিউরিটি। এই সোশ্যাল সিকিউরিটি হচ্ছে তাদের একমাত্র অবলম্বন। 10 জনের মধ্যে 7 জন, মানে 70%। ক্যান ইউ ইমাজিন? আমাদের দেশের অবস্থা আরো ভয়াবহ। রিটায়ারমেন্টের পরে অধিকাংশ মানুষ তাদের বাচ্চা কাচ্চাদের উপর নির্ভর করে। কিছু সচেতন পিতামাতা আছে যারা হয়তো তাদের নিজেদের ইনকামের স্ট্রিম তৈরি করে, প্যাসিভ ইনকাম স্ট্রিম তৈরি করে, তার উপরে দিয়ে চলে। আসলে আর্থিক স্বাধীনতা শুধুমাত্র তরুণরা ভবিষ্যতে অর্জন করতে পারবে এই কথা কিন্তু ঠিক নয়। আপনি এখনো পারেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যাদের বয়স একটু বেশি হয়ে যায় তারা নাজুক হয়ে পড়ে এবং তারা নিজেদের উপরে আশা ছেড়ে দেয়। তারা নতুন করে জ্ঞান অর্জন করতে চায় না। তাদের মনে হয় বয়স তো অনেক হয়ে গেছে, আর কত শিখবো, বিস্তর শিখেছি জীবনে। এই কথায় কোনো সন্দেহ নেই যে আপনি বিস্তর শিখেছেন, তারপরও অনেক কিছু বাকি থাকতেই পারে। ভিডিওটা শুনুন, আপনার কাজে লাগবেই। আজকে আমি আপনাদের সাথে 7টা কৌশল শেয়ার করব। এই 7টা কৌশলের প্রত্যেকটা কৌশল অনন্য, একটার থেকে আরেকটা আলাদা এবং উন্নততর। আমি যখন ছোট ছিলাম, আপনারা জানেন যে আমি গ্রাম থেকে উঠে এসেছি, তখন একটা অত্যন্ত সচেতন চিন্তা ছিল মনের মধ্যে। তখনকার সময়ের সচেতন চিন্তা সেটা হচ্ছে, বড় হব, একটা ভালো চাকরি পাবো, একটা স্থিতিশীল চাকরি, সেই চাকরি করতে থাকবো, সেখান থেকে অল্প অল্প কিছু টাকা জমবে, পরবর্তীতে পেনশন বা রিটায়ারমেন্টের পরে পেনশন পাবো বা সেই টাকা দিয়ে কোনোভাবে চলে যাব। দেখুন, আমরা 40 বছর ধরে কাজ করি, সপ্তাহে 40 ঘন্টা বা তারও বেশি, কারণ রিটায়ারমেন্টের পরে কিছু পেনশন অর্জন করতে হবে, তাই সেটা যথেষ্ট হোক বা না হোক। কিন্তু একটা সময় বয়স যখন আমার 25-30 হবে, সেই সময় যে আমি একটা জিনিস খুব স্পষ্ট করে বুঝতে পারলাম, সেটা হচ্ছে আপনি কত টাকা আয় করছেন দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। কত টাকা আপনি ধরে রাখতে পারছেন সেটাই ম্যাটার করে। কত টাকা আপনি আয় করছেন, কত বেশি আয় করছেন সেটা গুরুত্বহীন হয়ে পড়ে, ইম্পর্টেন্ট হয়ে পড়ে ওই টাকাটা দিয়ে আপনি কি করছেন সেটা। আমেরিকান মোটিভেশনাল স্পিকার, উদ্যোক্তা, ট্রেনার জিম রনের কথা আমরা সবাই জানি। উনার একজন ওস্তাদ ছিলেন মিস্টার শোপ। উনার সাথে জিম রনের যখন দেখা হয়, জিম রনের তখন খুব বাজে অবস্থা। জিম রনকে উনি জিজ্ঞাসা করেছিলেন যে, আচ্ছা জিম, তুমি যে প্রত্যেকটা ডলার আয় করো তার কি 10 সেন্ট হলেও সঞ্চয় করো? উনি বলেছিলেন না, মানে 100 টাকায় 10 টাকা। যখন জিম রন বললেন যে না, উনি সেটা করেন না, তখন মিস্টার শোপ তাকে বললেন যে আসলে ওখান থেকেই তোমার শুরু করতে হবে। খুবই ইম্পর্টেন্ট কথা। আপনি যে টাকা আয় করছেন সেই টাকার একটা সার্টেন পার্সেন্টেজ আপনাকে আলাদা করে রাখতে হবে, সঞ্চয় করতে হবে, এবং যে টাকাটায় আপনি আর হাত দিবেন না। এবং এই যে সঞ্চয় করতে হবে, এটাই হচ্ছে আপনার প্রধানতম নীতি। আপনি যদি 1 লাখ টাকায় চলতে না পারেন, তাহলে আপনি 1,20,000 টাকায় চলতে পারবেন না। আবার যদি আপনি 90,000 টাকায় চলতে না পারেন, তাহলে 1 লাখ টাকায় চলতে পারবেন না। আমি আমার 25-30 বছর বয়সের সময়টার কথা বলছিলাম।